সম্মানিত ভাইয়ের আমার, কুরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত নাযিল করেছেন। সেই অসংখ্য আয়াতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। প্রত্যেকটি আয়াত, এই কুরআন কারীমের ভিতরে আল্লাহ যতগুলো আয়াত নাযিল করেছেন, সেই আয়াতগুলি প্রত্যেকটাই মর্যাদাশীল, প্রত্যেকটাই শ্রেষ্ঠ। তবে সেই মর্যাদাশীল আয়াতটির ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াতটি হলো আয়াতুল কুরসি। সেই আয়াতুল কুরসি কেন এত শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে, আমরা আসুন জানার চেষ্টা করি। সম্মানিত ভাইয়ের আমার, এই আয়াতের ভিতরে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা সম্পর্কে বলেছেন। এই জন্য এত মর্যাদাপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নেই। বলেন তো আমাদের একমাত্র রব কে? আল্লাহ। সেই আল্লাহর পরিচয় এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার ভাবে তুলে ধরছে। আল্লাহ প্রথমেই জানালেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহার অর্থ হচ্ছে আইনদাতা, ইলাহার অর্থ মাবুদ, ইলাহার অর্থ হলো রিজিকদাতা, বিধানদাতা। তো বলেন তো আইনদাতা, রিজিকদাতা একমাত্র কে? আমরা আল্লাহ ছাড়া আর কাউকে মানি? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ সেই কথাটাই বললেন, একমাত্র উপাস্য হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া তার কোনো আমাদের উপাস্য নেই। বলেন তো দেখি, আল্লাহ ছাড়া এই পৃথিবীর সমস্ত যত প্রাণী আছে, যত সৃষ্টি আছে, আল্লাহ ছাড়া এই পৃথিবীর রব যদি আর কেউ হতো, আসমান জমিনের রব যদি আর কেউ হতো, বলেন তো দেখি, এক আল্লাহ ছাড়া যদি আর কেউ হতো, তাহলে একাধিক রব হলে দুই রবের ভিতরে মতানৈক্য হতো কি হতো না? এক রব বলতো বৃষ্টি এখন দেব, আর এক রব বলতেন না এখন দেব। কিন্তু এরকম কোন সমস্যা কি হয় না? তার কারণ হচ্ছে রব একমাত্র আল্লাহ। আল্লাহ একমাত্র রব হওয়ার কারণে এই পৃথিবীর সৃষ্টির নৈপুণ্যতা, এই পৃথিবীর সৃষ্টি তার নিজ গতিতে আল্লাহকে ধরে সবকিছু যে যার মতো চলমান, কোনো ত্রুটি নেই, কোনো বিচ্যুতি নেই, সবকিছু একমাত্র কার সৃষ্টি? আল্লাহর। সম্মানিত ভাইয়ের আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। সুবহানাল্লাহ। এই পৃথিবীর যা কিছু আছে, আসমান জমিনের যা কিছু আছে, সব একদিন ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র ধ্বংস হবে না আমাদের রব। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, এই যে আমরা পৃথিবীর ভিতরে আছি, এই যে পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু ধ্বংস হবে না একমাত্র আল্লাহ। তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, আর তিনি হচ্ছেন একমাত্র আমাদের রব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো তন্দ্রাও নেই, তার কোনো নিদ্রাও নেই। তিনি ঘুমের জিনটিও দেন না, আর তার কোনো ঘুমও আসে না। তিনি নিদ্রায় আচ্ছন্ন হন না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, যিনি আমাদের স্রষ্টা, যিনি এই পৃথিবী, এই বিশাল পৃথিবী, এই বিশাল পৃথিবী না, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু যিনি পরিচালনা করছেন, তিনি যদি ঘুম পড়তেন
তার তিনার যদি তন্দ্রা বা নিদ্রা আসতো, তাহলে এই পৃথিবী একটি মুহূর্তের ভিতরে ধ্বংস হওয়ার জন্য একটা মুহূর্ত যথেষ্ট ছিল না? ছিল। কিন্তু তার কোনো তন্দ্রাও নেই, তার কোনো নিদ্রাও নেই। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নাবার ভিতরে বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য নিদ্রা দিয়েছি তোমাদের ক্লান্তি দূর করার জন্য। ক্লান্তি দূরকারী হিসাবে, দূরীকরণের জন্য তোমাদের নিদ্রা দিয়েছি। সারাদিন তোমরা কাজকর্ম করবে, অফিসে, আদালতে, খেতে, খামারে, যে যেখান থেকে পারো রিজিক সন্ধানের জন্য যখন বের হয়ে যাবে, এই বের হয়ে যাওয়ার পরে তোমরা কাজ করতে গিয়ে ক্লান্ত বোধ করবে, ক্লান্তি এসে যাবে। তোমাদের এই ক্লান্তি দূর করার জন্য, দূরভীত করার জন্য আমি আল্লাহ দিয়েছি তোমাদের নিদ্রা। সুবহানাল্লাহ বলেন। দেখবেন যখন আপনার ক্লান্ত চলে আসে, এই ক্লান্ত অবস্থায় আপনি যখন ঘুম পড়েন, এই ঘুম পড়ার পরে এই ক্লান্তি দূর হয়ে যায়, যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু আমি এমন রব, আমার কোনো তন্দ্রাও নেই, আমার কোনো নিদ্রাও নেই। বলেন তো দেখি, আল্লাহর যদি তন্দ্রা অথবা নিদ্রা না থাকে, তার মানে এই যে বিশাল পৃথিবী তিনি সৃষ্টি করেছে, এইটা পরিচালনার জন্য তার কি কোনো কষ্ট হয় নাকি? হয়, কোনো কষ্ট হয় না। বিধায় তো আল্লাহর কোনো তন্দ্রা বা নিদ্রা আসে না। সুবহানাল্লাহ। আর যদি তন্দ্রা বা নিদ্রা আসতো, তাহলে এই পৃথিবী ধ্বংস। উদাহরণ দিতে গিয়ে আমি এইভাবেই বলি, আপনারা বিভিন্ন বাসে চড়েন কিনা? চড়েন না? বাসে চড়েন। অনেক সময় দেখবেন পরিবহনগুলি সারা রাত দূরপাল্লার জার্নি করার কারণে এই পরিবহনের যে ড্রাইভার রয়েছে ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হয়ে যাওয়ার কারণে ভোরবেলার দিকে একটু ঘুমের চিন্তা আসে, ভোরবেলা একটু ঘুম আসে। এই ভোরবেলা ঘুম আসার কারণে দেখা যায় এই ড্রাইভারটি বিভিন্ন গাছের গুঁড়িতে মেরে দেয়, বিভিন্ন গাছের সাথে সে লাগায় দেয়, তারপরে বিভিন্ন খাদের ভিতরে ফেলায় দেয়। কারণ কি? তিনি ঘুমিয়ে পড়ছে। আমার নিজের চোখে দেখা, শুধু নিজের চোখেই দেখা না, আমি নিজেও এরকম একটা বিপদের সম্মুখীন হয়েছি। 2 দিন মাহফিল করে আসতেছি, রাত হয়ে গেছে, অনেকটা রাত। তো মাহফিলের সিজনে তো অনেক সময় লাগাতার প্রোগ্রাম থাকে। এই প্রোগ্রাম থাকার কারণে পর 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 রাত জাগলে, এবং অনেক সময় শত শত কিলোমিটার জার্নি হয়ে যায়। এই জার্নি হয়ে যাওয়ার কারণে ক্লান্ত হতে গিয়েই গত 2-3 বছর আগে, না প্রায় 4 বছর আগে, আপনাদের এই যে আগরদাড়ি চেনেন না? আগরদাড়িতে মোটরসাইকেলে মাহফিল করতে গেছি। রাতের বেলা যখন ফেরত আসি, প্রায় 2-3 সেকেন্ড মোটরসাইকেল চালাতে চালাতে ঘুম পড়েই ফেলছি। ঘুম চলে এসছে। মানে ঘুম তো কারণ কন্ট্রোলে থাকে না, কন্ট্রোলের বাইরে। এই ঘুম চলে আসার কারণে আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, কোনো বিপদ হয়নি। কিন্তু যখনই টের পেলাম, আমার পিছনে আমার মাদ্রাসার বড় হুজুর ছিলেন, এই ছোট হুজুর ছিলেন। তো ছোট হুজুর থাকার কারণে আমি তার সাথে পরামর্শ করে এক জায়গায় দাঁড়ালাম। দাঁড়ায় কিছুক্ষণ চলাফেরা করে আবার যখন জার্নি করে আর অসুবিধা হয়। তো বলেন তো, এরকম গাড়ি চালাতে চালাতে, ড্রাইভিং করতে করতে অনেক সময় ঘুম আসার কারণে অ্যাক্সিডেন্ট হয় কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি ঘুম থাকতো, তিনি যদি নিদ্রা দিতেন বা তন্দ্রা আচ্ছন্ন করত, তাহলে এই পৃথিবী পরিচালনার ক্ষেত্রে তিনি অ্যাক্সিডেন্ট করতেন বা এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। কিন্তু আমাদের রব এমন রব, তার তন্দ্রা বা নিদ্রা কোনো কিছুই আচ্ছন্ন করতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আর আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছু একমাত্র আল্লাহ, সবকিছু রব একমাত্র তিনি। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আমি তোমাদের এমন রব, যে রব আমি আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছু
সৃষ্টি করেছি, সব কিছু শুধু সৃষ্টি করিনি, এইটা আমি আমার নৈপুণ্যতা দিয়ে, আমার ক্ষমতা দিয়ে আমি পরিচালনা করছি। এই পরিচালনার ক্ষেত্রে আমি কখনো ক্লান্তি বোধ করি না, আমি কখনো ঘুম পড়ি না, আমার তন্দ্রা লাগে না, আমার নিদ্রা লাগে না। আমি তোমাদের এমন রব, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, আমার কোনো ধ্বংস নেই, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, আমি তোমাদের রব। তাহলে আমাদের রব তো তিনি, যার কোনো ধ্বংস নেই, সুবহানাল্লাহ। কিন্তু আপনি অন্যান্য ধর্মের দিকে তাকান, তাদের যে রব, তারা তাদেরকে স্রষ্টা মানে, নিজেরাই সৃষ্টি করে, আবার নিজেরাই লাথি মেরে পানির ভিতরে ডুবাই দেয়, দেয় না? পূজা যারা করে দেয় কিনা? কিন্তু আমাদের রব তিনার কোনো ধ্বংস নেই, সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আর কিয়ামতের ময়দানে তার অনুমতি ব্যতীত কেউ তার সামনে সুপারিশ করতে পারবে না। তার মানে কিয়ামতের দিন আল্লাহ কাউকে না কাউকে তিনি সুপারিশের অনুমতি দিবেন। অনুমতি দেওয়ার পরে তারা আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। হাদিসের ভিতরে অনেকজনের কথা এসছে, তার ভিতরে সর্বপ্রথম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি আল্লাহর অনুমতিতে তার উম্মতের জন্য সুপারিশ করবে। এবার আপনারা চিল্লাই কোন, কার উম্মত আপনারা? আপনারা কার উম্মত? রাসূলের উম্মত। আপনারা আমার যে রাসূল, আপনারা আমার যে নবী, তিনি হচ্ছেন শেষ নবী। আর তিনি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়ে আমাদের জন্য আল্লাহর কাছে নাজাতের সুপারিশ করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। খুশি হতে পারলেন না? বলেন সুবহানাল্লাহর আওয়াজ এত কম কেন? যে নবীর সুপারিশ আমরা পাবো, যেই নবীর কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি। এই পৃথিবীতে তো আমাদের আগে অনেক উম্মত এসেছে, অনেক নবীর উম্মত এসেছে। তারা কি শ্রেষ্ঠ উম্মত? চিল্লাই বলেন শ্রেষ্ঠ উম্মত। তারা তো শ্রেষ্ঠ উম্মত না, শ্রেষ্ঠ উম্মত আমরা। আমাদের পক্ষে কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের রাসূল আমাদের পক্ষে সুপারিশ করবেন। তাহলে এরকম একটা সুসংবাদ পেয়ে আমরা যদি খুশি হতে না পারি, আর কি পেয়ে খুশি হব বলেন তো? সম্মানিত ভাইয়ের আমার, বাবাজির আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমি আরশের ছায়ার নিচে সিজদায় পড়ে যাব। আমি যখন সিজদায় পড়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবেন, নবী আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আর আপনার উম্মতের পক্ষে আপনি সুপারিশ করুন। আপনি মাথা উঠান, আপনি আজকে আর সিজদায় পড়ে থাকতে হবে না। আপনি মাথা উঠান, উঠিয়ে আপনার উম্মতের জন্য আপনি সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বলেছেন, তবে আমি যাদের পক্ষে সুপারিশ করব, যে উম্মতের পক্ষে সুপারিশ করব, তাদের সংখ্যাটা আল্লাহ বলে দিয়েছে। সুনির্ধারিত একটা সংখ্যা আমাকে বলে দেওয়া হবে সেদিন, যে আপনি এত লোককে নিয়ে যান। আপনারা মাঝে মধ্যে দেখবেন অনেক সময় আপনার ব্যয়ের বাড়িতে দাওয়াত হয়, অথবা বন্ধুর বাড়িতে দাওয়াত হয়। বন্ধু আপনাকে বলে, বন্ধু তোমার জন্য 10 জনের স্পেশাল দাওয়াতের ব্যবস্থা আছে, তুমি 10 জন নিয়ে অমুক তারিখে আমার বাড়িতে দুপুরবেলা একটু ডাল ভাতের আয়োজন করা হয়েছে, তোমরা সেই মধ্যাহ্ন ভোজে তুমি 10 জনকে নিয়ে তুমি আসবে। এরকম দাওয়াত দেয় না? যেরকম কিছুদিন আগে চাম্পাফুল থেকে আমাদের সভাপতি সাহেবের কাছে এরকম একটা, এই সেক্রেটারি সাহেবের কাছে এরকম একটা দাওয়াত আসছে, যে আপনি 10 জনকে নিয়ে আমার বাড়িতে অমুক দিন খেতে আসবেন, আপনার দাওয়াত। তো বিষয়টা হলো, এই যে দাওয়াত অনেক সময় সংখ্যা বলে দেয়, এই সংখ্যার বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে অনেক সময় আমাদের মান সম্মানের হানি হয়। 10 জন নিতে বলছে, আমি যদি 12 জনকে নিয়ে যাই, তাহলে যিনি আয়োজন করছে তার তো কষ্ট হতো।
নবীকেও এইরকম ভাবে সংখ্যা বলে দেওয়া হবে, নবী আপনি এত সংখ্যক উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যান আমার কাছে সুপারিশ করে। সুবহানাল্লাহ। মানে আজকে আপনি সুপারিশ করতে পারবেন, তবে এতজনের পক্ষে আপনি সুপারিশ করতে পারবেন। সেই জনের ভিতরে যদি আমরা পড়ি তাহলে আমাদের কিসমত ভালো হবে না খারাপ হবে? ভালো। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তোমার রসুল কিয়ামতের দিন যত উম্মতের পক্ষে সুপারিশ করতে পারবেন তাদের ওই কাতারে আমাদেরকে শামিল করে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। তার মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি পাবেন। আবার আল্লাহ যাকে সুপারিশ করার অনুমতি দিবেন তিনি ছাড়া সুপারিশ করতে পারবে না। তবে আল্লাহ কাকে কাকে দিবেন সেই কথাগুলো কোনো ব্যক্তি নিজের থেকে আর বলতে পারে না, একমাত্র নবী ছাড়া। আর কেউ বলতে পারবে যে আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন সুপারিশ করতে পারবো? হাদিসের ভিতরে এসেছে মুমিন বান্দা তারা আল্লাহর কাছে দোয়া করে সুপারিশ করে নিয়ে যেতে পারবে। তারপরে যারা শাহাদত বরণ করবে তারা 70 জন যাদেরকে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই দুনিয়ার ভিতরে যারা দিন প্রতিষ্ঠা করতে গিয়ে মারা গিয়েছে কাফেরের আক্রমণে, ইসলাম বিরোধীদের আক্রমণে, এরকম শাহাদাত বরণ করবেন যারা, তারা 70 জনের পক্ষে সুপারিশ করতে পারবেন, উল্লেখ করা হয়েছে। এরপরে যারা ভালো আলেম আছেন, মুহাক্কিক আলেম, মুহাক্কিক হাফেজ, তারাও আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন বলে হাদিসে পাওয়া যায়। এরপরে মুমিন ব্যক্তি যারা তারাও সুপারিশ করতে পারবে। এরপরে আপনাদের পক্ষে বা আমাদের পক্ষে সুপারিশ করবে আমাদের নামাজ, আমাদের রোজা, মানে আমাদের ইবাদতগুলি। তারপরে কোরআনের কথা এসছে। তো যে যাই সুপারিশ করতে পারুক না কেন, কিয়ামতের দিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করার মতো দুঃসাহস আল্লাহর সামনে দেখাতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আর আপনার সামনে এবং পিছনে যা কিছু হয় না কেন বলেন তো দেখি, খবর রাখেন কে? এই পৃথিবীর ভিতরে যা কিছু ঘটে সামনে এবং পিছনে, অতীতে এবং ভবিষ্যতে যা কিছু আছে সব কিছুর জ্ঞান একমাত্র আল্লাহ রব্বুল আলামিন রাখেন। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যতটুকু জ্ঞান দিয়েছে আমরা ততটুক শুধু জ্ঞান রাখি, আমরা তার বাইরে যেতে পারি না। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছুর বিষয়ে পশ্চাতে এবং সামনে যা কিছু আছে না কেন সব কিছুর জ্ঞান একমাত্র আল্লাহ রাখে, কিন্তু আমরা রাখি না। আমাদেরকে যতটুকু জানানো হচ্ছে কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, এইটা আমরা পড়ে অনুধাবন করে আমরা যতটুকু বুঝি ততটুকুই জানি। মানে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যতটুকু জানানো হয় তার বেশি আমরা জানতে পারি না, কিন্তু আল্লাহর কাছে সব বিষয়ের জ্ঞান আছে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আর আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসন আসমান জমিনটা পরিবেষ্টিত করে আছে। এই যে বিশাল আসমান জমিন, এই সব কিছু আল্লাহর আরশে আজিম, আল্লাহর সিংহাসন এটাকে পরিবেষ্টিত করে রেখেছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চমৎকার করে, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আর আল্লাহ রাব্বুল আলামিন এই যে এই সব কিছু পরিবেষ্টিত করে রেখেছে, এটা তার কাছে কঠিন নয়, এটা তার কাছে অত্যন্ত সহজ। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আর তিনি হচ্ছে সর্বোচ্চ আর সর্বাপেক্ষা মহান। তার চাইতে মহান, তার থেকে দয়াবান, তার থেকে করুণাময় আর কেউ আছে? কেউ? হাজিরে, এই এত ছোট্ট একটা আয়াত, এই কোরআনুল কারীমের ভিতরে এর থেকে বড় আয়াত আছে?
কিন্তু শ্রেষ্ঠত্বের দিক থেকে, মর্যাদার দিক থেকে এই আয়াতের চাইতে আর কোনো আয়াত এত বেশি মর্যাদাশীল না। প্রিয় হাজিরিন, এবার একটু লক্ষ্য করুন, যে আয়াতটা এত মর্যাদাপূর্ণ, যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল কিতাবের ভিতরে, যেই কিতাবটি পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব, যে কিতাবটির মতো এত চমৎকার কিতাব, এত তত্ত্ববহুল কিতাব, যেই কিতাবটির মতো এত পঠিত কিতাব এই দুনিয়ার ভিতরে আর নেই, সেই কিতাবটি আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা পূর্ণ করে নাজিল করেছেন। সেই কিতাবটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াত দিয়েছেন, তার ভিতরে এই আয়াতটি হলো শ্রেষ্ঠ। এই জন্য এই আয়াতটি প্রত্যেকেরই মুখস্থ করা দরকার। এই আয়াতটি যদি আপনি মুখস্থ করতে পারেন, এর ফজিলত শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এত ফজিলত। কারণ এই আয়াতটি আপনাকে এই বিপদ থেকে হেফাজত করতে সক্ষম। এই আয়াতটি শুধু এত কিছুই না, আমি এক এক করে আপনাদের সামনে এর ফজিলত গুলো তুলে ধরার চেষ্টা করছি। এই আয়াতটির ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়েছেন। এই আয়াত যদি কেউ বাড়ি থেকে পড়ে বের হয়, তার মানে একটি যখন আপনি বাড়ি থেকে রওনা হবেন, আপনি বাড়ি থেকে কোথাও যাওয়ার জন্য বের হবেন, এই আয়াতটি যদি আপনি পড়ে বের হন, 70,000 ফেরেশতা আপনার চতুর্দিক থেকে রক্ষা করার জন্য দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ বলেন। আপনি কি মনে করেন? এক নম্বর ফজিলত বললাম, এক নম্বর ফজিলত হলো আপনি যখন বাড়ি থেকে বের হবেন, এই আয়াতটি পড়ে যদি বের হতে পারে, চতুর্দিক থেকে 1-2 জন নয়, 70,000 ফেরেশতা আপনার পাহারা দিয়ে আপনার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে, আপনাকে হেফাজত। এই যে এখন মোটরসাইকেল দুর্ঘটনা হয় না, হয় কিনা বলে? এখন তো ভালো মানের গাড়ি বের হয়েছে, R15, তারপরে জিক্সার, তারপরে আরো ভালো ভালো গাড়ি আছে। ছেলেরা, ইয়াং যুবকেরা গাড়িতে উঠলেই পিকআপ এমন ধরে। এই যে আমরা কিছুদিন আগে যে পিকনিকে গেছিলাম, আমরা একটা সেতু পার হয়েছিলাম, মনে আছে আপনাদের? বলেন তো নাম কি? বেকুটিয়া। এই বেকুটিয়া ব্রিজের উপরে, এই সেতুর উপরে আমরা যখন ফেরত আসি, একটা গাড়ি দেখলাম এত স্পিডে চালাচ্ছে, আমার মনে হলো ওটা 100-র নিচে হবে। তা আমি কার সাথে যেন বলছি যে এ যদি অ্যাক্সিডেন্ট করে ও মোটামুটি সেট হয়ে যাবে, ও যদি কোনো গাড়ির সাথে মেরে দেয় গাড়ির সাথে সেট হয়ে যাবে, এত গতি ছিল। হাজিরিন, তো আমরা চেষ্টা করব এই গতি, এত অতিরিক্ত গতি ভালো না, কারণ যার যত গতি তার তত ক্ষতি। এই জন্য আমরা যারা গাড়ি চালায় একটু সাবধানে চালাবো। তবে বাড়ি থেকে বের হওয়ার সময় যারা গাড়ি চালায় বা অন্য গাড়িতে উঠে চড়ে এদিকে সেদিকে যায়, আমরা আয়াতুল কুরসি পড়ে বের হব। আল্লাহ মেহেরবানি করলে ইনশাআল্লাহ আপনি বিপদ মুসিবত থেকে হেফাজত পাবেন। সম্মানিত ভাইয়েরা আমার, 2 নম্বর ফজিলত হলো, এটি পরে যদি কোনো ব্যক্তি বাড়ির ভিতরে ঢোকে, বাড়িতে ঢোকার আগে এই আয়াতটি যদি কেউ তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতে দারিদ্রতা দিবে না, সে কখনো দরিদ্রতার ভিতরে পড়বে না। তার মানে অভাব অনাটন অনেক সময় আমাদের বাড়িতে আসে, এই অভাব অনাটন দূর করতে হলে এই আয়াতুল কুরসির আমল আমাদের দরকার। এখন হুজুর আমল করবো কি? আমাদের তো এই আয়াতটাই মুখস্থ নেই। এমন লোক আছে না? নাই? এমন লোক কিন্তু অনেকেই আছে, এই আয়াতটি আমাদের মুখস্থ নেই। মুখস্থ করে নিবেন, খুবই ফজিলতপূর্ণ। এখনো অনেক ফজিলত আছে, এত ফজিলত আপনারা কল্পনা করতে পারবেন না। আমি এক এক করে বলার চেষ্টা করতেছি, একেবারে শর্ট টাইম। 3 নম্বর ফজিলত হলো, কোন ব্যক্তি যদি ঘুমের সময় তার বেডে যখন শোয়, ওই বেডে শোয়ার সময় যদি আয়াতটি তেলাওয়াত করে, যদি রাতের বেলা ঘুমানোর সময় এই আয়াতটি তেলাওয়াত করে তার বেডে শুয়ে পড়ে, এই বেডে শুয়ে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পাহারাদারের জন্য একটি ফেরেশতা নিযুক্ত করে দেন। সারা রাত সে ঘুমায়,
ঘুমানোর পরে একজন ফেরেশতা পাহারা দিতে থাকে, সে বিপদ মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতার মাধ্যমে। অনেক সময় দেখবেন শুয়ে আছে, বিষধর একটা সাপ কামড়াইছে, রাত 3টা বাজে, এই সময় উঠে অ্যান্টিভেনম নিয়ে আসছে। আপনি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দৌড়াবেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক সময় অ্যান্টিভেনম থাকে না, জেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে যেতে, তো সেখানে যেতে যেতে দেখা যাচ্ছে 1-1.5-2 ঘন্টা পার হয়ে যাবে, আবার 3টার সময় কোনো গাড়ি পাওয়া যায়, সবার তো আর মোটরসাইকেল নাই, আছে সবার তো না, আবার সবার যোগাযোগ ব্যবস্থা এত স্ট্রং না যে ফোন করলে একটা প্রাইভেট চলে আসবে, একটা মাইক্রো চলে আসবে, তাতে করে চলে যাবে, এরকম স্ট্রং সবার যোগাযোগ ব্যবস্থাও না। এখন রাত 3টার সময় বিষধর সাপ কামড়াইছে, 45 মিনিটের ভিতরে যদি আপনি অ্যান্টিভেনম না দিতে পারেন তাহলে আপনার জীবন ঝুঁকিপূর্ণ, এমন সময় কি করবেন? তো এরকম বিপদ মুসিবত থেকে হেফাজত থাকার জন্যে এই আয়াতুল কুরসি যদি আপনি পড়ে শুতে পারেন, আল্লাহ মেহেরবানি করবেন আপনার ওই ফেরেশতার মতো। চমৎকার একটা ঘটনা, মানে এটা সব কিন্তু হাদিসের মাধ্যমে এই ফজিলত গুলো তুলে ধরা হচ্ছে, কিন্তু এর পিছনে একটা চমৎকার ইতিহাস আছে, একটা চমৎকার হাদিস আছে, আপনাদেরকে শোনাই। হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছে। এমন কোন হাদিস গ্রন্থ নেই যেই গ্রন্থের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস বর্ণনা নাই। আছে এমন কোন গ্রন্থ? সম্মানিত বন্ধুগণ আমার, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন এক রমজানে যাকাতের খেজুরগুলো মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা করে রেখেছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতের খেজুর পাহারাদারের জন্য আমাকে নিযুক্ত করেছে। হাদিসটি মুসলিম শরীফের ভিতরে এসেছে। হাদিসটি বর্ণনা করছেন কে? একটু চিল্লায় বলেন, কে করছে? আবু এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুর পাহারাদারের জন্য আমি আবু হুরায়রাকে দায়িত্ব দিলেন, তার মানে ওই খেজুরগুলো পাহারাদারের দায়িত্ব আমি নিলাম। কিন্তু যখন পাহারা দিতেছি, পাহারা দিতে দিতে লক্ষ্য করে দেখি রাতের বেলা একজন কে যেন এসে তার পাত্রের ভিতরে ওই খেজুরের স্তূপ থেকে খেজুরগুলা উঠানো শুরু করেছে। আমি খপ করে ধরে নিয়েছি, কি ব্যাপার, তুমি খেজুর চুরি করছো? তিনি বললেন, আমি খুব অভাবের তাড়নায় পড়ে খেজুর চুরি করছি। কে বলতেছে এই কথা? চোর। কে বলছে? চোর বলছে। চোর বলছে, আমি খুব অভাব অনাটনের ভিতরে আছি, আর আমার বাড়িতে না খাওয়া কিছু ব্যক্তি আছে, মানে সন্তান সন্ততি বা স্ত্রীর কথা বলা হয়েছে। তো হাজিরিন, তো তারা না খেয়ে রয়েছে, যার কারণে আমি এই খেজুরগুলো আমার পাত্রে উঠাই নিয়েছি। হযরত আবু হুরায়রা বলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মনের ভিতরে একটু দয়া হয়েছে, যার কারণে চোরটি আবার আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোরটি আবার আসবে। তিনি বললেন, হ্যাঁ চোরটি আসবে। তিনি বললেন, চোরটি যদি আসে তাহলে আজকে আমি চোরটি আবার ধরে ফেলবো, আমি আবার ধরে ফেলবো। তবে কালকে যে ধরছিল এই কথা শুনে নবী বলছে, চোর কিন্তু তোমার সাথে মিথ্যা কথা বলেছে, চোর আবার আসবে। নবী যখন এই কথা বলেছেন, নবীর প্রতি ঈমান, নবীর কথার উপরে এত বিশ্বাস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেছেন, নবী যখন বলেছে এই আজকে আবার আসবে, কোন রকম ব্যতিক্রম হবে না। কি বিশ্বাস! এর নাম ঈমান। এর নাম কি? নবীর পরে আমাদের বিশ্বাস আছে তো? নবীর পরে আমাদের বিশ্বাস আছে, নবীর উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে। তো হাজিরিন, তিনি ওত পেতে বসে রয়েছে দ্বিতীয় রাত, যে আসলে আমি খপ করে ধরে ফেলবো। চোর আসলে ইন দ্য মিন টাইম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আবার ধরে ফেলেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
তুমি আজকে আবার এসেছো। চোর বলে আমি অভাব অনটনের কারণে এসেছি, আমার বাড়িতে না খাওয়া লোক রয়েছে। তবে আবু হুরায়রা, তুমি যদি আমাকে আজকে ছেড়ে দাও তাহলে আমি আর কোনোদিন চুরি করতে আসবো না। তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দয়া হয়েছে, আমি তাকে আবার ছেড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন আবার বলছে, চোরের খবর কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চোরকে তো আবার ছিলাম। এই ঘটনাটি, এই হাদিসটি তাফসীরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ফজিলত বর্ণনা করতে গিয়ে এই ঘটনাটি উঠে এসেছে। তাফসীরে ইবনে কাসির যাদের বাড়িতে আছেন, এই আয়াতের ব্যাখ্যা দেখবেন, ইনশাআল্লাহ এই ঘটনাটি পাবেন। প্রিয় ভাইয়েরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে যখন তার অভাব অনটনের কথা বর্ণনা করেছি, আমার দয়া এসেছে, যার কারণে আমি আজ চোরকে ছেড়ে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চোর তোমার সাথে আজও মিথ্যা বলেছে, তবে শুনে রাখো আবু হুরায়রা, এই চোর কিন্তু আবার আজ রাতে আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ রাতের মতো আবার পাহারা দেওয়া শুরু করলেন। আবার চোর এলো। চোর আসার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আবার ধরে ফেলেছেন। ধরে ফেলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি দুইটা রাত্রে আমার সাথে মিথ্যা কথা বলেছো। চোর বুঝে ফেলেছে, আমার ব্যাপারটা তো জেনে ফেলেছে, আজকের আর এই দুহাই দিয়ে আবু হুরায়রার কাছে পার পাওয়া যায়। তবে আমার তো এখান থেকে পার পেতে হবে। আবু হুরায়রা বলছে, চলো তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাবো। তখন বলছে, দেখো, তোমাকে আজকে আমি এমন একটা জিনিস শিক্ষা দেব, যেই জিনিস শিক্ষা দিলে পরে তুমি সেই জিনিসটা নিয়ে অনেক উপকৃত হবে আল্লাহর কাছে। এই উপকৃত হওয়ার কথা শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা গ্রহণের জন্য তিনি পাগল পারা হয়ে গেছে। তো তখন বলছে, আচ্ছা তুমি যদি সত্যিই শিক্ষা দাও তোমাকে ছেড়ে দেব, আমি আবু হুরায়রা কথা দিলাম। সেই লোকটি বলছে, আবু হুরায়রা, তুমি যদি রাত্রে শয়ন করার সময় এই আয়াতটি তেলাওয়াত করেছো, আয়াতুল কুরসি, তাহলে আমি তোমাকে জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করার জন্য একজন ফেরেশতা নিয়োজিত করে রাখবে। নবীর কাছে যে এই কথা বললেন, বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তুমি কি জানো তোমার কাছে আসছিল কে? তুমি কি জানো ওই চোর কে? ওই চোর একটা চরম মিথ্যাবাদী, মানুষকে প্রতিনিয়ত ধোঁকা দিয়ে মিথ্যার পথে আহ্বান করে। এই চোর তো যেন তেন চোর নাই, চোরটি হলো স্বয়ং ইবলিস, শয়তান, মানুষের সুরত ধরে তোমার কাছে এসেছে। বলছে, বলেন কি? তবে হ্যাঁ, এই চোর মিথ্যাবাদী হলেও তোমার কালকে যেই কথাটা বলেছে এই কথাটা মিথ্যা না, এই কথাটা সত্য। তাহলে আয়াতুল কুরসির ফজিলত কি দেখছেন? আর দুইবারের আগে ধরার পরেও তৃতীয়বারের মতো চোরকে ছেড়ে দিয়েছেন। এবার চিন্তা করেন আবু হুরায়রা কিসের লোভে ছেড়েছে? একটু বলেন তো কিসের লোভে? জ্ঞান অর্জনের লোভে, যে একটা জিনিস তোমাকে শেখাই দেবে, এই শিক্ষা গ্রহণের লোভে। অথচ সেই নবীর উম্মত হয়ে, যেই নবীর কাছ থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা পেয়ে হাদিস বর্ণনা করছে, সেই নবীর উম্মত হয়ে আমরা আয়াতুল কুরসি শিখবো না, এটা হতে পারে না। আর একটা গুরুত্বপূর্ণ ফজিলত বলেই আমি আলোচনা শেষ করছি, সেটা হলো ৪র্থ নম্বর ফজিলত। আল্লাহর নবী বলেন, এই আয়াতটি এত ফজিলত, কোন ব্যক্তি যদি ৫ ওয়াক্ত নামাজের পরে এই আয়াত তেলাওয়াত করে, কোন আয়াত? আয়াতুল কুরসি। কোন ব্যক্তি যদি ৫ ওয়াক্ত নামাজের পরে আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এত ফজিলত রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি জান্নাতে যাবে, মাত্র একটা জিনিস তাকে জান্নাত থেকে দূরে রেখেছে। মাত্র একটা জিনিস তাকে জান্নাত থেকে দূরে রেখেছে। এই ব্যক্তি
জান্নাতে চলে যাবে। 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ে, সেই একটা জিনিস কি, সেটা হলো মৃত্যু। মৃত্যু হয় না বলে সে জান্নাতে যায় না, মৃত্যু হলেই সে জান্নাতে। তাহলে এর থেকে ফজিলত, এর থেকে গুরুত্বপূর্ণ আয়াত কোনটি হতে পারে? চিল্লাই গণ, কোনটি হতে পারে? তাহলে এই আয়াতুল কুরসি মুখস্থ হওয়ার দরকার আছে না? প্রত্যেকেই মুখস্থ করবেন ইনশাআল্লাহ, মুখস্থ করবেন। যদি মুখস্থ না করতে পারেন, যদি একা একা সম্ভব না হয়, তাহলে ফজরের নামাজ পড়তে আসবেন। আমরা সূরা মস্ক করছি, এই সূরা মস্ক নাচ পর্যন্ত শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ এই আয়াতুল কুরসি আপনাদেরকে মস্ক করায় শেখানোর ব্যবস্থা করব। রাজি আছেন তো? তাহলে ফজরের নামাজ পড়বেন তো? আর অনেকে বলবে, হুজুর আমি তো নামাজই পড়ি না, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াত তেলাওয়াত করব কি? আপনাদের সকলকে নামাজের প্রতি আহ্বান থাকলো, আর আয়াতুল কুরসি মুখস্থ করে এর এই ফজিলত আমরা যেন আমাদের জীবনে ধারণ করতে পারি। আল্লাহ তৌফিক দিক, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।